আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আমার প্রিয় ভাই-বোনেরা যে যেখানে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন এবং অনেক বেশি ভালো আছেন। আজ কিন্তু আমার চাঁদ রাতের ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। মানে কোরবানি ঈদের ঠিক আগের দিনটা। আমি কি করলাম না করলাম সবকিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো ১ম এই হচ্ছে আমি কিছু পরোটা বানিয়ে নিলাম। মানে নিচ্ছি আরকি। এই পরোটা হলো ঈদের দিন সকালে খাবো। আর তারপরেও যেন ২-৩ দিন খেতে পারি সেইভাবে করে আমি একটু বেশি করে পরোটা বানিয়ে নিব। আসলে যেহেতু এখন অনেক গরম পড়েছে আর মা ঈদের দিন আমার বাসায় থাকবে না। মা আজ আসবে ঢাকার থেকে। তো অল্প মানুষ যেহেতু আর ২-১ টা মেহমান আসবে সকালে। তাদের জন্য ওই পরোটাই মানে দিব আরকি। খিচুড়ি আর খাবো না এত গরমের মধ্যে। তো আমি পরোটা কিছু হাতে বানিয়ে নিয়েছি আর কিছু কিনেও আনবো। কেনা পরোটা আর হাতে বানানো পরোটা দুটো দিয়েই কিন্তু বেশ অনেকদিন আমার কেটে যাবে। তো যাই হোক আমরা রোজকার যেভাবে পরোটা তৈরি করি ওভাবে করেই কিন্তু পরোটাগুলো আমি বানিয়ে নিব। যেহেতু এগুলো আমি সবকিছুই ফ্রিজে রেখে দেব। তো সেভাবে করেই কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। তো আশা করি আমার এই চাঁদের রাতের ব্লগটি সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে যায় তাহলে আশা করি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ছোট্ট একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। চাইলে কিন্তু প্রিয় মানুষের সাথে আমার চ্যানেলটা শেয়ারও করে দিতে পারেন। তো এই তো পরোটা বানানো হয়ে গেছে। এখন আমি সেঁকে নেব হালকা করে ২-১ সেকেন্ডের মতো এই পিঠ ওপিঠ করে সেঁকে নেব। সেঁকা হয়ে যাওয়ার পরে যখন পরোটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি এভাবে করে রেখে দেব। তো একটা পলি দেব, তার উপরে একটা পরোটা দেব। এভাবে মানে পাটে রেখে তারপরে আমি ফ্রিজে রেখে দেব। ডিপ ফ্রিজে রেখে দিলে অনেকদিন বসে কিন্তু এই পরোটাটা খাওয়া যাবে। পরোটাগুলো আমি সুন্দর করে রেখে দিলাম। এরপর হচ্ছে রান্না-বান্নার পালা। আমি সকালে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। তো আমি যেটা রান্না করছি সেটা হচ্ছে মুরগির মাংস। তার আগে পেঁয়াজটা আর আলুটা ভালো করে ভেজে নিয়েছি। আর মুরগিটাকে আমি মসলা দিয়ে আগের থেকে মেখে রেখেছিলাম। সেটা এখন দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষাতেই কিন্তু মুরগির মাংসটা আমার রান্না করা হয়ে যাবে। আর যেহেতু চাঁদ রাত একটা ভালো লাগার দিন, তার চেয়েও বেশি ভালো লাগছে যে মা ফিরে আসছে। ২ মাস পরে মাকে দেখতে পাবো। অনেক ভালো লাগার একটা দিন। কথা বলতেই কিন্তু মা চলে এসেছে। আমরা সবাই বাইরে চলে আসলাম। আমার বোনও কিন্তু আছে আমার সাথে। তো মা তো ঢাকা থেকে একা আসতে পারবে না। আমার বোনের বড় বোনের মেয়ে আমার ভাগ্নি ও এসেছে। ও আমাদের সাথে ঈদ করবে। তারপরে ঈদের পরে ২-১ দিন থেকে ঢাকা চলে যাবে। তো ২ টা মাস পরে মাকে দেখতে পেলাম। মনে হচ্ছে ১ বছর পরে যেন মাকে দেখতে পেলাম। তো আমার থেকেও বেশি অপেক্ষা করেছে আমার মেয়ে। তো মার এই ব্যাগটা যা ছিল গাড়ির মধ্যে সবকিছুই নামিয়ে নিলাম। আর এদিকে হচ্ছে আমার মেয়ে অনেকদিন পর তার নানুকে পেয়ে জড়িয়ে ধরল। আর আসলে আমার মেয়ের সঙ্গী বলতে আমার মাই আছে। সারাদিন একসাথে থাকবে, ঝগড়াঝাটি করবে, গল্পগুজব করবে। খুব মজা করে ওরা দুজনে। অনেক মজা করে। আসলে নানু মানে নাতি আর নানির সম্পর্কটাই কিন্তু এমন, তাই না? অফ ক্যামেরায় আমি কিন্তু ঘরের অনেক কাজই করে নিয়েছি। যেহেতু কাল আমাদের ঈদের দিন, আজ তো অনেক কাজ করতেই হবে। আর তারপর হচ্ছে এখন একটু হাতে টাইম আছে। আমি একটু অবসর টাইমটা খুঁজে নিলাম যে এই সময়টা আমরা মেহেদি দিব। তো এই তো ঈদের সময় কিন্তু মেহেদি না পড়লে ঈদ মনে হয় না, তাই না? তো লাইসা কিন্তু খুব সুন্দর করে মেহেদি পরে নিল। আর আমাদের মেহেদি দিয়ে দিচ্ছে আমার ভাইয়ের মেয়েটা মাশাআল্লাহ ওর মেহেদি দেওয়ার হাতটা অনেক সুন্দর। এই তো পরে আমিও মেহেদি দিয়ে নিলাম। আর যে ছবিটা দিয়ে দেখে আমার ভাইয়ের বিটা আমাকে দিয়ে দিচ্ছে সেটা ওর নিজেরই হাত। ও সুন্দর করে মেহেদি পরে ছবি তুলে রেখেছিল। কিন্তু আমার এই ছবিটা অনেক বেশি পছন্দ হয়েছে। সেটা দেখেই বললাম যে আমাকে এভাবে করে দিতে হবে। তো চেষ্টা করছে ওভাবে করেই আমাকে ডিজাইনটা করে দিতে। আসলে মেহেদি দিতে কিন্তু অনেক ধৈর্যের প্রয়োজন। লাইসা দিল, আমি দিলাম, তারপর হচ্ছে আমার ভাগ্নে দিচ্ছে। এই এতগুলো হাতকে মেহেদি দেওয়ার কিন্তু কষ্ট অনেক। আমি বুঝতে পেরেছি ওর অনেক কষ্ট হয়েছে। যাই হোক এদিকে কিন্তু অনেক বৃষ্টি পড়ছে, একটা ঝড়ের মতো আরকি। তো বৃষ্টিটা পড়ে ভালো হয়েছে কারণ অনেক গরম পড়েছিল। কোরবানির আগের দিন যদি এত গরম থাকে তাহলে আর সত্যি অস্থির হয়ে পড়েছিলাম। এই বৃষ্টি পড়ার কারণে কিছুটা হলেও স্বস্তি পেলাম, একটু শান্তি পেলাম যে না একটু ঠান্ডা পড়েছে। আসলে মারাত্মক গরম ছিল। যেই গরমে কাজ করতে আসলে অনেক খারাপ লাগছিল। এখন একটু ভালো লাগছে এই ঠান্ডা বাতাস পেয়ে। তারপরে আমি আবারও রান্নাঘরে চলে আসলাম। এখানে আমি গরুর মাংস নামিয়ে নিয়েছি। এই গরুর মাংসটা আমি ঈদের দিন সকালের জন্য রান্না করব। তো সকালে পরোটা দিয়ে খাবে তার জন্য আমি এই মাংসটা রান্না করে নিব।
আর এদিকে লাইসা হচ্ছে বাদাম বেছে দিচ্ছে আমাকে। আমি আসলে জর্দা রান্না করব, সেমাই রান্না করব। তো সেমাই জর্দার মধ্যে বেশি করে বাদাম দিলে কিন্তু অনেক বেশি মজার হয়, তাই না? তো লাইসা কিন্তু সবসময় আমাকে ঈদের সময় এই বাদামটা সুন্দর করে বেছে দেয়। আমার কাজটাও কিন্তু একটু সহজ হয়ে যায়। ও যদি বেছে না দিত তাহলে কিন্তু এই কাজটা আমাকেই করতে হতো। তো যাই হোক, আমি কিন্তু কথা বলতে বলতে আবার রান্নাঘরে চলে এসেছি। এখানে আমি জর্দাটা রান্না করব। তো প্রত্যেকবার যেটা করি, সবসময় ঈদে আমি সেমাই, পায়েস, জর্দা এগুলোই রান্না করি। তো চিন্তা করেছি এই ঈদে আর আমি পায়েস রান্না করব না। কারণ পায়েস হচ্ছে আমি মানে ৭-৮ কেজি দুধের রান্না করি। তো অনেক সময় লেগে যায়, ধৈর্য লাগে, কষ্ট হয় অনেক বেশি। তো সবাই মানে আমাকে না করলো, লাইসার বাবাও না করেছে, "এবার আর পায়েস করার দরকার নেই, তুমি সেমাই আর জর্দাটাই রান্না করো।" তো আমি সেমাই আর জর্দাটাই রান্না করে নিলাম। আর এই জর্দাটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। জর্দা রান্না করার পরে এই মুঠো ভর্তি কাঠবাদাম, কিশমিশ আর মিষ্টি তো যাবেই এর মধ্যে। একটু ঘি দিয়ে ভালো করে এই জর্দাটা আমি রান্না করে নিলাম। যারা এই জর্দাটা খায় সবাই কিন্তু প্রশংসা করে। মাশাআল্লাহ, অনেক বেশি মজার হয়। তারপরে আমি ঈদের দিনের জন্য ঈদের দিনের সকালের জন্য যেই মাংসটা আমার রান্না করার কথা সেটা কিন্তু আমি রান্না করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর হয়েছে দেখতে। এটা কিন্তু আমি টক ঝাল মিষ্টি করেছি। আর এই টক ঝাল মিষ্টির গরুর মাংসটা যে খেয়েছে সবাই প্রশংসা করেছে, সবাই প্রশংসা করেছে। এত মজার হয়েছে। সত্যি কথা, পরোটা বা পোলাওর সাথে এই মাংসটা কিন্তু অনেক ভালো যায়। আর এই রেসিপিটা অবশ্য আপনাদের সাথে আমি শেয়ার করব কিছুদিন পরে। তো যাই হোক, এদিকে সন্ধ্যা হয়ে গেল কাজ করতে করতে। আমি এদিকে একটু নাস্তা করে নিব। তো অনেকগুলো করে আম কেটে নিয়েছি। তো আমি আর আমার ভাগ্নি বসে বসে খাচ্ছি। আর লাইসার বাবাকে দিয়েছি, সেও খেয়ে নিচ্ছে। তো আমার মেয়ে তো আর ফল-টল খাবে না, সে আর পাকা আম খায় না। তো আমি আর আমার ভাগ্নি বসে বসে খেয়ে নিচ্ছি। তো এখনও কিছু কিছু রান্না করা আমার বাকি রয়ে গেছে, যেমন সেমাইটা আমার রান্না করতে হবে। তো আমি রান্নাঘরে চলে এসেছি। দেখেন এখানে একদম মোটা করে একটা সর পড়ে আছে, একদম খাঁটি দুধ। তো সেমাই বা পায়েস যেটাই রান্না করি, দুধটা যদি অনেক ঘন হয় তাহলে সেই সেমাই পায়েসটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। এখানে সেমাইয়ের মধ্যে আমি কিছু গরম মসলা দিয়ে দিলাম। আর তারপরে দিব গুঁড়া দুধ। কিছু গুঁড়া দুধ ভালো করে গুলিয়ে সেটা আমি দিয়ে দেব। আসলে দুধটা আরও যত ঘন হবে ততই খেতে ভালো লাগবে। আর গুঁড়া দুধটা দেওয়ার কারণে সুন্দর একটা ঘ্রাণ আসবে। খেতে কিন্তু অনেক বেশি মজার হবে। আর সত্যি, সত্যি সেমাইটা খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল। লাইসার বাবা সবচাইতে বেশি পছন্দ করে হচ্ছে সেমাই। সেমাই ছাড়া তার ঈদই হয় না। যাই হোক, সারাদিন অনেক কাজ করেছি। এবার হচ্ছে একটু আনন্দ করার পালা। এই তো মেয়ের সাথে, ভাগ্নির সাথে আমিও যেন বাচ্চা হয়ে গেলাম আজ। তো তারাবাজি ফুটিয়ে নিচ্ছি আমরা। আমি, আমার ভাগ্নি আর আমার মেয়ে। আমরা ৩ জনে মিলেই কিন্তু তারাবাজি ফুটিয়ে নিচ্ছি। সত্যি অনেক মজা। এই জিনিসটা না হলে মনে কি ঈদই হয় না। অনেক মজা, অনেক আনন্দ করলাম সবাইকে নিয়ে। ভালো লাগলো আজকের দিনটা। আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে কাটিয়েছি। আশা করি সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।